আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন এপিসোড। আর এই এপিসোডে আমরা আলোচনা করছি সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। এখানে আমরা মূলত দুই ধরনের বাক্য নিয়ে কথা বলবো। প্রথমত, যে সকল বাক্যে কোনো লাভ নেই এই বাক্যাংশ থাকে, এবং যে সকল বাক্যে কোনো উপকার নেই এই বাক্যাংশ থাকে। অ্যাকচুয়ালি কোনো লাভ নেই বা কোনো উপকার নেই মূলত একই অর্থ বোঝায়, বা আমরা সাধারণত একই অর্থে দুই ধরনের রূপ ব্যবহার করে থাকি। তারপরেও এইটার শাব্দিক ট্রান্সলেশন দুইভাবে হতে পারে, আমরা সেটি বলবো, এবং পাশাপাশি এগুলোর শাব্দিক ট্রান্সলেশন দিয়েই কিন্তু আমাদের বাক্যগুলোকে আমরা কনভার্ট করব বা ট্রান্সলেট করব। লেটস গেট স্টার্টেড। সো, কোনো লাভ নেই, আমরা যদি বলি কোনো লাভ নেই তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো গুড। দেয়ার ইজ নো গুড বা ইট ইজ নো গুড। তাহলে আমরা ইট ইজ নো গুড এইটা দ্বারা বুঝি যে কোনো লাভ নেই। ইট ইজ নো গুড, কোনো লাভ নেই, রাইট? অথবা আমরা এটাকে বলতে পারি দেয়ার ইজ নো গুড। দেয়ার ইজ নো গুড, ঠিক আছে? সো আমরা বলতে পারি ইট ইজ নো গুড আর দেয়ার ইজ নো গুড। ইট ইজ নো গুড মানে হচ্ছে কোনো লাভ নেই, অথবা দেয়ার ইজ নো গুড এর অর্থ হচ্ছে যে কোনো লাভ নেই, কোনো উপকার নেই। এই উপকার এর শাব্দিক ট্রান্সলেশন যখন আমরা করি তখন আমরা বলি ইট ইজ নো ইউজ, রাইট? ইট ইজ নো ইউজ, কোনো উপকার নেই। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নো ইউজ, কোনো উপকার নেই। সো কোনো লাভ নেই, লাভ যেহেতু গুড মানে ভালো, সো আমরা বলবো দেয়ার ইজ নো গুড, কোনো লাভ নেই। আর উপকার মানে হচ্ছে ইউজ বা ব্যবহার নেই, এই অর্থে আমরা বলবো দেয়ার ইজ নো ইউজ আর ইট ইজ নো ইউজ, রাইট? সো আমাদের যে বাক্যগুলো আছে সেগুলো আমরা দেখি। তাকে বাড়ি যেতে বলে কোনো লাভ নেই, তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো গুড আর ইট ইজ নো গুড টু, আমরা টু না দিয়ে আইএনজিও ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলবো যে তাকে বাড়ি যেতে বলে কোনো লাভ নেই, তাহলে আমরা বলবো ইট ইজ নো গুড, কোনো লাভ নেই টেলিং হিম টু গো হোম, রাইট? টেলিং হিম টু গো হোম। তাহলে টেলিং মানে টেল মানে বলা, সো আমরা বলছি টেলিং হিম মানে তাকে বলা। সো টেল মানে বলা, সো সেখান থেকে আমরা বলবো টেলিং। সো ইট ইজ নো গুড টেলিং হিম মানে তাকে বলা, টু গো হোম তাকে বাড়ি যেতে বলে কোনো লাভ নেই। সো ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড টেলিং হিম তাকে বলে বা তাকে বলাতে টু গো হোম মানে বাড়ি যেতে। তাহলে আমরা যদি বলি যে তাকে বাড়ি যেতে বলে কোনো লাভ নেই, তাহলে আমরা বলবো ইট ইজ নো গুড টেলিং হিম টু গো হোম, ঠিক আছে? টেলিং হিম টু গো হোম, রাইট? তো আমরা এখানে গো ব্যবহার করব। এরপরের বাক্য আমরা যেটা দেখছি, তার কাছ থেকে টাকা চেয়ে কোনো লাভ নেই। তাহলে ইট ইজ নো গুড, যেহেতু আমরা বলছি কোনো লাভ নেই, তাহলে আমরা বলবো ইট ইজ নো গুড, কোনো লাভ নেই, ঠিক আছে? টাকা চেয়ে, ঠিক আছে? আস্কিং মানি ফ্রম হিম, তাহলে আমরা বলবো ইট ইজ নো গুড আস্কিং মানি ফ্রম হিম, রাইট? ফ্রম হিম মানে তার কাছ থেকে। সো তার কাছ থেকে টাকা চেয়ে কোনো লাভ নেই। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নো গুড আস্কিং মানি ফ্রম হিম। সো ইট ইজ নো গুড আর দেয়ার ইজ নো গুড আস্কিং মানি ফ্রম হিম, আমরা এটা বলতে পারি। সো পরের যে বাক্য সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাকে সাহায্যের জন্য অনুরোধ করে কোনো লাভ নেই। সো তাকে সাহায্যের জন্য অনুরোধ করে কোনো লাভ নেই, আমরা যদি এটা ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা বলবো লাভ নেই। সো দেয়ার ইজ নো গুড, আমরা বলবো দেয়ার ইজ নো গুড, কোনো লাভ নেই। অনুরোধ করে রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টিং, ঠিক আছে? অথবা অনুরোধ করে আমরা রিকোয়েস্টিং বলতে পারি। সো রিকোয়েস্টিং হিম ফর হেল্প, সো আমরা বলতে পারি দেয়ার ইজ নো গুড রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করে ফর হেল্প, রাইট? ফর
হেল্প, তাহলে তাকে সাহায্যের জন্য অনুরোধ করে কোনো লাভ নেই। এরপরে আমরা দেখছি তোমার কাছে এসে আমার কোনো লাভ নেই। সো দেয়ার ইজ নো গুড, দেয়ার ইজ নো গুড, ঠিক আছে। অথবা আমরা বলবো আই হ্যাভ নো গুড, আমার কোনো লাভ নেই। তাহলে আমরা বলবো আই হ্যাভ নো গুড, আমার কোনো লাভ নেই, ঠিক আছে। আই হ্যাভ নো গুড, আই হ্যাভ নো গুড কামিং টু ইউ, কামিং টু ইউ, তোমার কাছে এসে আমার কোনো লাভ নেই। আই হ্যাভ নো গুড কামিং টু ইউ। অথবা আমরা বলতে পারি আই হ্যাভ নো ইউজ কামিং টু ইউ। আমরা জানি যে ইউজ এবং গুড প্রায় সমার্থক শব্দে ব্যবহার হয়, সুতরাং আমরা এটাকে ব্যবহার কিন্তু করতে পারি। পরের যে বাক্য, তার কাছে কষ্টের কথা বলে কোনো লাভ নেই। তাহলে কোনো লাভ নেই, দেয়ার ইজ নো গুড, দেয়ার ইজ নো গুড, কোনো লাভ নেই বলে, মানে টকিং অ্যাবাউট সাফারিং, ঠিক আছে, মানে কষ্টের কথা বলে। তাহলে টকিং অ্যাবাউট সাফারিং মানে কষ্টের কথা বলে, ঠিক আছে। সো দেয়ার ইজ নো গুড টকিং অ্যাবাউট সাফারিং টু হিম, মানে তাকে বলে, তাকে বলে, তাহলে তাকে কষ্টের কথা বলে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো গুড টকিং অ্যাবাউট সাফারিং টু হিম। টকিং হিম অ্যাবাউট সাফারিং সেটাও আমরা বলতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে দেয়ার ইজ নো গুড টকিং হিম অ্যাবাউট সাফারিং। তাহলে আমরা বলবো টকিং হিম অ্যাবাউট সাফারিং, তাহলে তাকে কষ্টের কথা বলে কোনো লাভ নেই। বাবার কাছে পরীক্ষার ফিস চেয়ে কোনো লাভ নেই। সো চাওয়া মানে হচ্ছে আস্কিং, আর ফিস মানে হচ্ছে এক্সাম ফি, এক্সাম ফি মানে হচ্ছে পরীক্ষার ফিস। সো আমার মনে হয় যে তোমরা এই বাক্যটি ট্রান্সলেশন করতে পারবে। সো এটা ট্রান্সলেট করে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও। সো আমাদের পরের যে বাক্য, এখানে আমরা বলছি কোনো উপকার নেই। সো আমরা বলবো ইট ইজ নো ইউজ, এর ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ নো ইউজ, ঠিক আছে। উপকার অর্থে ইউজ ব্যবহার হয়। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নো ইউজ, ঠিক আছে। সো আমরা এখানে যেটা বলবো যে দেয়ার ইজ নো ইউজ, ঠিক আছে, অথবা দেয়ার ইজ নো ইট ইজ নো ইউজ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ট্রান্সলেশন, আমাদের প্রথম বাক্য, সেখানে আমরা বলছি তাকে একটি বই আনতে বলে কোনো উপকার নেই, ঠিক আছে। সো আমরা এটা বলতে পারি ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ, ঠিক আছে, বলে আনতে বলে আস্কিং হিম, বা তাকে একটি বই আনতে বলে কোনো উপকার নেই। তাহলে দেয়ার ইট ইজ নো ইউজ আস্কিং হিম টু ব্রিং এ বুক। তাহলে আমরা বলবো আস্কিং হিম, তাকে বলে টু ব্রিং, অথবা আমরা ব্রিংইং আমরা বলতে পারি। সো আমরা বলবো টু ব্রিং, ব্রিং মানে আনতে, বলে ব্রিং আ বুক, ঠিক আছে, আ বুক। তাহলে আমরা বলছি কি ইট ইজ নো ইউজ আস্কিং হিম টু ব্রিং এ বুক, ঠিক আছে, তাকে একটি বই আনতে বলে কোনো লাভ নেই। আস্কিং হিম টু ব্রিং এ বুক ইজ নো ইউজ, সেটাও আমরা চাইলে বলতে পারি। সো অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম টু ব্রিং এ বুক। সো এটা গেল। তাকে খবরের কাগজ পড়তে বলে কোনো উপকার নেই। তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো ইউজ, কোনো উপকার নেই, ঠিক আছে, পড়তে বলে। সো আস্কিং হিম টু রিড মানে হচ্ছে পড়তে বলে, আস্কিং হিম টু রিড, তাকে পড়তে বলে, ঠিক আছে। সো তাকে পড়তে বলা মানে হচ্ছে আস্কিং হিম টু রিড। সো দেয়ার ইজ নো ইউজ আস্কিং হিম টু রিড
পেপার খবরের কাগজ, সো নিউজ পেপার, রিড দ্য নিউজ পেপার। তাকে খবরের কাগজ পড়তে বলে কোনো লাভ নেই। আমরা এরপরের যে বাক্য সেখানে দেখছি আজকাল রাজনীতি করতে বলে কোনো লাভ নেই, তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো পয়েন্ট, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো দেয়ার ইজ নো ইউজ এর পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি পয়েন্ট, পয়েন্ট, ঠিক আছে। দেয়ার ইজ নো পয়েন্ট, দেয়ার ইজ নো পয়েন্ট doing politics, point in use in point in বা use in doing politics, doing politics মানে হচ্ছে রাজনীতি করা। So there is no use in doing politics nowadays, nowadays মানে হচ্ছে আজকাল, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি these days, these days, অথবা আমরা এখানে বলতে পারি nowadays, nowadays, ঠিক আছে। সো these days অথবা আমরা nowadays বলতে পারি। সো there is no use in doing politics these days, অথবা আমরা বলতে পারি there is no point in doing politics these days or nowadays, right? সো আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে মাকে খাবার কথা বলে কোনো উপকার নেই। সো there is no benefit in talking about food to the mother, ঠিক আছে। তাহলে সেটা আমরা বলতে পারি, তাহলে আমরা বলবো there is no use, অথবা আমরা এখানে বেনিফিটও বলতে পারি, there is no benefit in taking about food to the mother, talking about food, right? So there is no benefit in talking, যেহেতু আমরা বলার কথা বলছি, সো talking about food to the mother, to the mother, ঠিক আছে। So there is no benefit in talking about food to the mother. এখন আমাদের পরের যে বাক্য সেটি হচ্ছে এই ওষুধ খেয়ে কোনো উপকার নেই। তাহলে এইটা ট্রান্সলেশন কি হবে? আমরা খাওয়া এর জন্য টেকিং মেডিসিন মানে হচ্ছে ওষুধ খাওয়া এই অর্থে ব্যবহার করতে পারি, টেকিং মেডিসিন। সো আমার মনে হয় যে তোমরা এই বাক্যটির ট্রান্সলেশন করতে পারবে। সো ট্রান্সলেশন করে কমেন্টস বক্সে লিখে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।